এই যে হয়, এই যে এই যে এই যে আসসালামু আলাইকুম। বরাবরের মতো রাকিব বলছিলাম। প্রথমেই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এই ভিডিওতে প্রবেশ করার জন্য। আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল ট্রিপলি স্কুল ফর ফ্রেশ এয়ার। আজকে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন লিমিট সুইচ নিয়ে কথা বলবো। একটি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কমপ্লিট করার জন্য এই জিনিসগুলো খুবই দরকার। আপনাদেরকে আমি খুলে দেখাই এর ভিতরে কি আছে। এটার ভিতরে কোনো ইলেকট্রনিক সার্কিট বা ইলেকট্রিক্যাল কোনো কিছুই নাই এর ভিতরে পুরোটাই একটা স্প্রিং এবং মেকানিক্যাল সিস্টেম দিয়ে বানানো হয়েছে। তো চলুন এটাকে ওপেন করি। এটি হচ্ছে ডাস্ট কভার, অর্থাৎ এটার মধ্যে যেন পানি বা এটার মধ্যে ডাস্ট না যায়, গেলে পরে তাহলে এখানে সমস্যা হবে। আর তো দেখুন এর ভিতরে কিন্তু ইলেকট্রনিক্স কোনো সার্কিট নেই। একটি অন অফ সুইচে যা আছে এটার ভিতরেও সেটাই আছে। তাহলে আমি যখন এটাকে প্রেস করে নিচ দিকে নিচ্ছি, আপনারা ঠিক এই পয়েন্টটিতে খেয়াল করবেন। এই যে ছোট পয়েন্টটি আছে এটা দেখবেন নিচ দিকে প্রেস করবে। এটা যদি সামনের দিকে যায়, এই যে, এবং এইখানটায় আপনারা একটু খেয়াল করবেন, একটি পাতি এখন এটা আর এটার সাথে আছে, সেটা গিয়ে এটা এবং এটার সাথে লেগে যাবে। অর্থাৎ যেটা এনও আছে সেটা এনসি যদি বলে থাকেন তাহলে এনসি, আর যদি ক্লোজ বলে থাকেন ক্লোজ, তাহলে ইন্টারচেঞ্জ হবে। দেখেন এই যে এই যে এই যে সো এটা গেল হচ্ছে আর ভেতরের কাজ। অর্থাৎ মেকানিক্যালি যে প্রেস করার সাথে সাথে মেকানিক্যালি যে চেঞ্জটা হবে, মেকানিক্যালি চেঞ্জ হওয়ার সাথে সাথে এর ভেতরে ইলেকট্রিক্যাল, এই চেঞ্জের কারণে ইলেকট্রিক্যাল চেঞ্জটা হবে। আমি এটাকে আবার লাগিয়ে দিচ্ছি। একই জিনিস এই দুটার মধ্যে আছে, আমি এই জন্য এটা খুললাম না। এদিক দিয়ে আপনার কেবল ঢুকবে, ইলেকট্রিক্যাল কেবলটা এদিক দিয়ে ঢুকবে, এটার ভিতর দিয়ে পাস হয়ে আসবে। আমি কথা শেষ করিনি, কথা বলবো। দেখুন আমি চাইলে বলতে পারতাম আপনাদেরকে যে আমি এটা খুলছি না, কিন্তু আপনাদেরকে খুলে দেখানোর কারণটা হচ্ছে এই জায়গাটার ভিতরে আপনারা একটু খেয়াল করুন। আশা করি দেখতে পাচ্ছেন ওখানে 1 2 3 4 এখানে 4টি পয়েন্ট আছে। আগেরটাতেও কিন্তু 4টি পয়েন্টই ছিল। তো এখানে সুন্দর করে ডায়াগ্রাম দেয়া আছে, এর উপরে ডায়াগ্রাম দেয়া আছে, আপনারা ডায়াগ্রামটা দেখবেন। নিচের দুইটা আছে হচ্ছে ক্লোজ অবস্থায়, আর একটি আছে হচ্ছে যে ওপেন অবস্থায়। তো এইভাবে আপনারা ডায়াগ্রাম দেখে আপনারা সংযোগ সম্পন্ন করতে পারবেন। তো এখানে বেশ কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটা যেভাবে ব্যবহার হবে। দেখুন আমরা যখন এখানে প্রেস করছি, এই যে এই যে একটু ভালো করে খেয়াল করুন, দেখবেন যে এখন কিন্তু নিচের দুটোতে লেগে আছে। অর্থাৎ এখানে সুন্দর করে নিচের দুই অংশে এবং উপরের দুইটি অংশ এনো অবস্থায় আছে। আমি যখন প্রেস করছি তখন এই এনো ক্লোজ হয়ে যাচ্ছে, এনসিতে চলে যাচ্ছে। অর্থাৎ আমার এই এনসিটা ওপেন হয়ে গেল এবং এনোতে গিয়ে সেটা ক্লোজ হলো। এই হচ্ছে একটি লিমিট সুইচের কাজ, বা আপনি পুশ সুইচ যদি কথা বলি তাহলে এটা নিয়ে কাজ। এই টাইপেরটা গেল। এবার আমি দেখাচ্ছি এটি। তাহলে এটি তো আমি খুলতে পারছি না, কারণ এটা সিল করা, এটাকে খুলে দেখানো সম্ভব না, এটা ভেঙে ফেলতে হবে। তো আমি ভাঙতে চাচ্ছি না। আর যদি কখনো ভাঙি তাহলে চেষ্টা করবো এটা ভেঙে কি অবস্থা, এটা টেয়ার ডাউন নিয়ে আসতে আপনাদের সামনে। এখন আমি জাস্ট ছোট করে একটি কানেকশন দিয়ে দেখাচ্ছি যে এই ল্যাম্পটি জ্বলে কি জ্বলে না। তো চলুন আমি এটার কানেকশনটা করে ফেলি। আমি খুব সিম্পলভাবে দেখাবো, তাই এই কানেকশনটি আপনাদেরকে একটু স্কিপ করলাম। সেটা হচ্ছে আমি বলি, আমি একটি লাইন এখানে নিয়ে এসেছি, ধরলাম এটা আমার, এটা এখানে লেখা আছে কমন, এটা কমনে আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে যে এনো, অর্থাৎ আমি এটা নর্মাল অবস্থায় এরকমই থাকবে। এরপরে চাপ দিলে এটা লাইটটি জ্বলবে। অর্থাৎ আমি যখন এটা ইরোর পাবো, ইরোর পাইলে পরে আমার একটা সিগন্যাল গিয়ে হয়তো পিএলসিতে বলতেছে যে হ্যাঁ আমার এটা ট্রিপ করেছে। অর্থাৎ আমি যদি এনো পাওয়ার থেকে, কন্ট্যাক্ট থেকে নেই, তাহলে পাওয়ারটা এরকম হবে। তো আমি এখানে কানেক্ট করছি। এখন নর্মালি এই অবস্থায় আছে, হয়তো অপারেশন চলছে। আমি এনো পয়েন্ট থেকে কানেকশন করেছি। এখানে কোনো ইরোর আসবে তখন ইন্টার চেঞ্জ হবে। অর্থাৎ চেঞ্জ হলে কি হয়, এই যে এই হলো লিমিট সুইচ। এখন এটিকে যদি আমি উল্টিয়ে দেই তাহলে কি হয়, অর্থাৎ নর্মাল অবস্থায় সে চালাবে, ফ্লিপ করলে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ইন্টারচেঞ্জ হলেই বন্ধ হয়ে যাবে। এবার আমি সংযোগ করলাম এনসিতে, অর্থাৎ নর্মাল অবস্থায় কিন্তু এখানে এই অবস্থায় কিন্তু পাওয়ারটা আছে, এবং আমি যখন মেইন সুইচটা অন করব তখন কিন্তু আমার সিস্টেমটা চলা শুরু করবে। আমি যদি এটাকে লোড হিসেবে ধরি তাহলে আমার লোডটা চলছে। এই অবস্থায় যদি কোনো কারণে আমার এই লিমিট ক্রস করে ফেলে, আমার সেফটি ক্রস করে ফেলে, তাহলে কি হয়,
অফ হয়ে গেল এবং সিস্টেমটা সুরক্ষিত থাকলো। এই যে কিন্তু আবার যখন ইরোরটা আমি কমপ্লিট করলাম, ইরোরটা যখন আমি সলভ করলাম তখন কিন্তু নর্মাল কন্ডিশনে আসলো, আবার কিন্তু চলছে। তো ঠিক এগুলো সেরকমই, আমি জাস্ট আপনাদেরকে একটি সংযোগ করে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার এটি হচ্ছে যে কমন, এই লাইনটি আমি কমন হিসেবে ধরছি। এই প্রান্ত কমন অবস্থায় আছে, এখানে আছে হচ্ছে এনো অবস্থায়, অর্থাৎ এই পয়েন্টের মাঝখানে এনো অবস্থায় আছে। আমি যখন এটাতে প্রেস করব, যদি এনো অবস্থায় থাকে, এখানে যদি প্রেস করি তাহলে ধরে নিচ্ছে আমার কোনো অ্যালার্ম সার্কিট আছে, অ্যালার্ম সার্কিট মাধ্যমে ইন্টারলক করা, তাহলে আমার এখানে কিন্তু অ্যালার্মও বাজবে, প্লাস হচ্ছে যে সিস্টেমটা আপনাকে বন্ধ করে দিবে। এবং এটার আমি দুইভাবেই দেখাচ্ছি, কারণ হচ্ছে যে পিএলসিতে আপনি দুইভাবেই বা আপনার কন্ট্রোলিং সিস্টেমে আপনি দুইভাবে এটার সিগন্যালটা নিতে পারেন। এই যে চলুন এবার আমরা এনসিতে কানেক্ট করে দেখি। আমি সংযোগ সম্পন্ন করেছি, এবার আমরা এনসি পয়েন্টে সংযোগ করেছি। পাশের দুটি ছিল এনো পয়েন্ট, আমরা এনসিতে সংযোগ করেছি, অর্থাৎ আমি যখন সুইচ দিলাম তখন আমার লোডটি চলা শুরু করলো এবং যে লিমিটটা আমি চাচ্ছি যে এই লিমিটের বাইরে আমার সিস্টেমটা কাজ করবে না, সেই লিমিট অনুযায়ী এটাকে সেট করেছি। এবার সেই লিমিট যখন ক্রস করবে তখন সিস্টেমটা বন্ধ করে দিবে। এই যে, তো এই হলো লিমিট সুইচ। ঠিক সেরকম এগুলোও তাই, আমি এগুলোতে কানেকশনগুলো একই কানেকশন। এখানে কিন্তু সুন্দর করে দেয়া আছে যে 13 এবং 14, 21 এবং 22। 13, 14 আছে এনো, অর্থাৎ আমরা নর্মালি কি হয় এমসিতেও কিন্তু সেভাবেই লেখা থাকে, ওইটাই লেখা আছে 13 এবং 14, 21 এবং 22 এনসি। এটাতেও কিন্তু সেভাবে লেখা আছে 13 এবং 14 হচ্ছে এনো, 21 এবং 22 হচ্ছে এনসি। এটা খুললে পরে এর ভিতরে এটি পাওয়া যাবে, ওইভাবে আমরা সংযোগ করব। নর্মালি আমরা এনসিতেই সংযোগ করে থাকি এবং এনসি ঘুরেই যায়, যখনই এটা এরকম হয় তখন এনো হয়ে বন্ধ হয়ে যায়। তো আমি আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না। এই ছিল একটি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের জরুরি এবং খুবই সেফটি একটি ইকুইপমেন্ট, সেটা হচ্ছে যে লিমিট সুইচ এবং বিভিন্ন টাইপের লিমিট সুইচ নিয়ে, অর্থাৎ আমি এখানে 4 ধরনের লিমিট সুইচ নিয়ে আপনাদের সামনে কথা বললাম। আশা করি এই ভিডিও থেকে আপনারা লিমিট সুইচ সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছেন, ভালোভাবে বুঝতে পেরেছেন বলে আমি বিশ্বাস করি। এবং আগামীতে এরকম আরও অনেক ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। কোনো মতামত থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলোর সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। এবং এই নলেজটি শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরা এগুলো দেখে উপকৃত হতে পারে। তো দেখা হবে পরবর্তী আরেকটি কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।